ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা দশম অধ্যায় বিভূতি যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিভূতি যোগের 18 নম্বর শ্লোকটি শুনব। বিস্তরেণাত্মনো যোগং বিভূতিং চ জনার্দন ভূয়ঃ কথায় তৃপ্তির্হি শৃণ্বতো নাস্তি মেহামৃতম। অনুবাদ: হে জনার্দন, তোমার যোগ ও বিভূতি বিস্তারিতভাবে পুনরায় আমাকে বলো, কারণ তোমার উপদেশামৃত শ্রবণ করে আমার পরিতৃপ্তি হচ্ছে না, তা আমি আরও শ্রবণ করতে ইচ্ছা করি। তাৎপর্য: ভগবানের কথা এতই মোহময় যে অর্জুনের তৃপ্তি হচ্ছে না। যতই শোনা যায় মনে হয় আর একটু শুনি, আর একটু শুনলে ভালো হয়। শুনে শুনেও আমরা সন্তুষ্ট হতে পারি না। তাই তো ভাগবতমে বলা হয়েছে, স্বাদু স্বাদু পদে পদে। ভগবানের কথা পদে পদে এত স্বাদ, এত টেস্ট যে মনে হয় চলতেই থাকুক, চলতেই থাকুক, আর আমরা শুনতেই থাকি, শুনতেই থাকি। এই মহিমান্বিত ভগবানের কথা। কিন্তু সকলের কি এই বাসনা আসে? আমাদের নিজেকেই নিজে জিজ্ঞাসা করতে হবে, এই ইচ্ছা কি আমাদের মধ্যে আসছে? নিজেকে নিজে অ্যাসেসমেন্ট করতে হবে। যেমন আখের রস মিষ্টি, কিন্তু কারোর কারোর আখের রস মিষ্টি লাগে না। তখন জানতে হবে তার জন্ডিস নামক রোগ হয়েছে। তখন তার আখের রস বিস্বাদ লাগে। তখন তাকে আখের রসই বারবার দেওয়া হয়, যাতে ধীরে ধীরে তার যখন রোগ ঠিক হয়ে যাবে তখন তারও আখের রস মিষ্টি লাগতে শুরু করবে। ঠিক তেমনি ভগবানের কথা হচ্ছে মধুর। ভগবানের সব কিছুই মাধুর্যমণ্ডিত। তাই ভগবানের কথা শুনতে মিষ্টি লাগা উচিত। কিন্তু সবার তা লাগে না। সবার যদি লাগতো তবে তো সবাই শুনতো। যাদের ভগবানের কথা শুনতে মিষ্টি লাগছে না, বুঝতে হবে তারা হচ্ছে রোগী, ভবরোগী। রোগ হয়েছে বলে তাদের ভগবানের কথা শুনতে ভালো লাগে না। তাহলে তার ওষুধ কি দেওয়া যাবে? ওষুধ হচ্ছে ভগবানের কথা। ভগবানের কথাই তাকে শোনাতে হবে। ভালো লাগছে না তো তবু শোনো, নিয়ম করে শোনো। যেমন কুইনাইন তেতো ওষুধ জোর করে খেতে হয়, সেই রকম ভগবানের কথাও জোর করে শোনো। শুনতে শুনতে একটু একটু করে রোগ সারবে আর ভগবানের মাধুর্য আস্বাদন করতে পারবে। যখন পুরোপুরি সেরে যাবে তখন মনে হবে সাধু সাধু পদে পদে। এত মধুর স্বাদ, তখন মনে হবে আমাদের কান দিয়ে কি মধুর জিনিস আস্বাদন করছি। এখন অমৃতম সম্বন্ধে বলতে গেলে ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে যে কোনো বর্ণনাই অমৃতময় এবং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে এই অমৃত আস্বাদন করা যায়। আধুনিক গল্প, উপন্যাস ও ইতিহাস ভগবানের অপ্রাকৃত লীলা থেকে ভিন্ন। জাগতিক গল্প একবার পড়ার পরেই মানুষ অবসাদ বোধ করে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের লীলা শ্রবণে কখনোই ক্লান্তি আসে না। সেই জন্যই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের ইতিহাস ভগবানের অবতার সমূহের লীলা কাহিনীর বর্ণনায় পরিপূর্ণ। যেমন পুরাণ অতীতের ইতিহাস, যাতে রয়েছে ভগবানের বিভিন্ন অবতারের লীলা সমূহের বর্ণনা। এইভাবে ভগবানের এই সমস্ত লীলা কাহিনী সমন্বিত পাঠ্য বিষয় বারবার পাঠ করলেও নিত্য নবনব রসের আস্বাদন লাভ করা যায়। আজ এই পর্যন্ত।
আগামী শ্লোকে আমরা ভগবানের উক্তি শুনতে পারব। ভগবান অর্জুনকে বলবেন, যেহেতু তুমি শুনতে চাইছো, তাই তোমাকে আমি আমার প্রধান প্রধান বিভূতিসমূহ জানাবো। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।